আজ এই কেকটা করতে গিয়ে আমার পুরো নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে। এই ফার্স্ট টাইম আমার এই কেকটা করা। এর আগে করেছি, মানে এরকম সেম টু সেম কখনোই করা হয়নি। তো কেকটা করতে গিয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন হলাম সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে 1 পাউন্ডের একটা কেক বেস নিয়ে নিয়েছি। নিয়ে প্রথম পার্টটা আমি এখানে নিচে একটু ক্রিম লাগিয়ে তারপর এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। দিয়ে হুইপ ক্রিম লাগিয়ে দিলাম। দিয়ে ভালো করে কেকটাকে পুরোটার ভিতর হুইপ ক্রিমটা ছড়িয়ে দিচ্ছি। আসলে এক একটা জিনিস করতে গেলে কিন্তু সেটা সম্পর্কে একটু ধারণা হয়। আমি যতক্ষণ না পর্যন্ত এটা বানাচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত আমার কোনো ধারণাই ছিল না যে এটা করতে গিয়ে হয়তো আমি এই জিনিসগুলো জানতে পারবো। তো এই তো প্রথম লেয়ারে কিন্তু আমার ক্রিম দেওয়া হয়ে গিয়েছে। তো কেকটা গতকাল মানে জিজ্ঞাসা করা হয়েছিল একদিন আগে দাম। তো ওনারা তখন অর্ডারটা না দিয়ে আজকে সকাল মানে পরের দিন সকাল 11টার দিকে অর্ডারটা কনফার্ম করে। তো তখন রান্নাবান্না শেষ করে, যেহেতু আমি হাউসওয়াইফ, তো সেই ক্ষেত্রে আমার কাজগুলো করে তারপরে এটা আমার করতে হয়। তো এখানে সেকেন্ড লেয়ারটা দিয়ে তার উপরে আমি সুগার সিরাপ এবং হুইপ ক্রিম দিয়ে দিলাম। এখন আমি থার্ড লেয়ারটা দিয়ে দিব। তারপরে এখানে সুগার সিরাপ এবং হুইপ ক্রিম দিয়ে দিব। দিয়ে কেকটাকে একটু কোট করে নিব ক্রিম দিয়ে, এতে করে কেকের যে ক্রাম্পসগুলো আছে এগুলো উঠবে না। তো আজকের কেকটা দেখে কিন্তু নিজেই অবাক হয়ে গিয়েছি যে না, মানে একটা কেক তৈরি করে এতটা স্যাটিসফাই হলাম আর কি। তো এখানে সুগার সিরাপটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে। তো এখন উপরে হুইপ ক্রিম দিয়ে দিলাম ভালো করে। তো অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি কেন এখন রেসিপি দিচ্ছি না। আসলে সময় হয়ে ওঠে না রেসিপিগুলো দেওয়ার জন্য। মানে এখন আমার টাইমিংটা কেন জানি মিলতেছে না। আস্তে আস্তে আমি রেসিপিগুলো শেয়ার করব। তো এখানে আমি কেকটাকে এখন ভাগ করে নেব। তো এতে দেখতে পাচ্ছেন এই রাউন্ড শেপ থেকে হার্ট শেপ তৈরি করব। তো যার কারণে আমি এভাবে কেকটাকে একটু মেপে নিলাম। নেওয়ার পরে এখানে 2 সাইড দিয়ে আমি কেটে হার্ট শেপ করে নিব। যেহেতু আমি হার্ট শেপ কেকগুলো কখনোই হার্ট শেপ মোল্ডে তৈরি করি না। তো এই তো কেকটাকে মেপে আমি এখন কেকটাকে একটু কাট করে নিচ্ছি। যেহেতু কেকটাকে আমি ফ্রিজিং করার সময় পাইনি, যার কারণে লেয়ারটা এখনও গেলাম মানে একটু বসেনি। তো যার কারণে একটু নড়বড়ে দেখাচ্ছে। তো এখন আমি তো 2 সাইড দিয়ে সমান করে কেটে নিয়েছি। নেওয়ার পরে এখন অপর সাইডে এটা আমি বসিয়ে দিব। তো অপর সাইডে বসানোর জন্য একটু হুইপ ক্রিম লাগিয়ে দিচ্ছি যেন এটা একদম বসে যায়। তো এই তো কেকটা কিন্তু হার্ট শেপ অলরেডি হয়ে গিয়েছে। তো এখন এই উপরে মাথার থেকে অল্প একটু কেটে নিলাম। নেওয়ার কারণে কেক মানে শেপটা যেন সুন্দরভাবে বোঝা যায় সেটাই মানে করার চেষ্টা করলাম। এখন একটু হুইপ ক্রিম দিয়ে পুরোটা কেক আমি কোট করে নিব। তো এখন একটা পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে তারপর উপরে কেকের উপরে দিয়ে দিলাম ভালো করে। এখন কেকটাকে একটু ফিনিশিং নিয়ে আসবো। আসলে আজকের কেকটা মানে বললামই তো খুবই তাড়াহুড়া করে করতেছিলাম। তো যার কারণে আমি আমার এই ডিজাইনের ক্ষেত্রে আমার এত ফিনিশিংয়েরও প্রয়োজন নেই। তো সেটা মাথায় রেখে আজকের এই কাজটা আমি করব আর কি।
এই তো একটা প্যালেট নাইফ দিয়ে আমি একটু ফিনিশিং আনার চেষ্টা করতেছি, কারণ যে ডিজাইন সেই ডিজাইনের ক্ষেত্রে এত ফিনিশিংয়ের কোনো প্রয়োজন নেই। আপনারা সামনে মানে ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন। তো এইসব ডিজাইনের ক্ষেত্রে এত প্যারা নেওয়ার কোনোই প্রয়োজন নেই যে আমার এত ফিনিশিং আনাই লাগবে। তাই তো আমি মোটামুটি একটা ফিনিশিংয়ে নিয়ে এসেছি। খুবই তাড়াতাড়ি করতেছিলাম কারণ আমার হাতে মোটেও সময় ছিল না। এখানে কিছু কেকের ক্রাম্বস নিয়ে নিলাম। তো নিয়ে এটা তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে একদম রেড ভেলভেট কেকের ডিজাইনের আদলে একটা কেক ছিল। তো যখন এই মানে কেকের গুঁড়াটা স্প্রেড করতেছিলাম, এত ভালো লাগতেছিল কেকটা দেখতে যে কি বলবো। তো এই তো এখন চারো সাইডে আমি কেকের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই সাইডটাতে গুঁড়া দিতে গিয়ে আমার এতটা প্রবলেম হচ্ছিল, কারণ কখনোই আমি সাইডে দিয়ে কেকের গুঁড়া এভাবে দিইনি, সবসময় উপরেই দিয়েছিলাম। তো সাইডটাতে দিতে আমার খুবই কষ্ট হচ্ছিল। ডিজাইনটা ছিল একদম মানে রেড, কোনো রকম হোয়াইট দেখা যাবে না, যার কারণে মানে অনেক চেষ্টা করার পরে আমি মানে সাকসেস হয়েছি। তো দেখতেই পাচ্ছেন, একবার হাত দিয়ে দিচ্ছি, একবার মানে স্ক্র্যাপার নিয়ে হাতে কিভাবে এটা দিব, স্ক্র্যাপার দিয়ে দিতে গেলে কেকের উপরে লেগে যাচ্ছে। তো আবার এটা রেখে দিয়ে দেওয়ার পর আবার হাতে বেশি করে ক্রাম্বস নিয়ে আবার এটাতে দেই। মানে কি বলবো, আমি পুরোই মানে অস্থির হয়ে যাচ্ছিলাম যে এটা আমি কিভাবে করব, কারণ কখনো এভাবে করা হয়নি। আর কাস্টমার যদি বলে যে না পিকচারের মতো হয়নি, এটার জন্য ভয় পাচ্ছিলাম। তো যাক, শেষমেশ আমি করতে পেরেছি। সেম যে ডিজাইন দিয়েছে ওইটার মতোই হয়েছে। তো এখন আমি তো দেখতে পেলাম কতভাবে এখানে ক্রাম্বসগুলো দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো এখন আমার যেহেতু মোটামুটি দেওয়া শেষ হয়ে গিয়েছে, আমি বোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি। তো এই তো আমি বোর্ডের সাইডটা পুরোটা ক্লিন করে নিচ্ছি। তো বোর্ডটাকে ভালো করে এখন ক্লিন করে নিচ্ছি, আমি ক্রাম্বসগুলো সরিয়ে নিচ্ছি। তো এই কাজগুলো আসলে খুবই সাবধানের সাথে করতে হয়, কারণ একটু যদি অসাবধান হয়ে যায় আসলে কেকটি নষ্ট হয়ে যাবে। তাই এখন উপরে একটা ব্যানার বসিয়ে দিলাম। তো যার নাম ছিল সেই নাম অনুযায়ী একটা ব্যানার বসিয়ে দিলাম আর কি। তো ডিজাইনটা কিছুটা এরকমই ছিল। তারপর এখানে উপরে কিছু ফ্লাওয়ার বসিয়ে দিব ফন্ডেন্টের। তো ফন্ডেন্টের ফ্লাওয়ারগুলো বসিয়ে তারপর কিছু সুগার বল দিয়ে দিব। এই তো গোল্ডেন সুগার বল। তো কেকটা আসলে আমি এরকমই হয়তো সুন্দর হইতো, কিন্তু ওনারা বলছে যে আমার আরেকটা কেকের ডিজাইন দেখিয়েছিল যে এরকম রাউন্ড করে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লিখতে হবে। তো স্কোয়ার বোর্ডে যেহেতু হবে না, তো এটা একটা রাউন্ড মোল্ডে আমি আবার বোর্ডে নিয়ে নিয়েছি। নেওয়ার পরেই তো কেকের উপরে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লেখাটা লিখে দিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন কেকের ফাইনাল লুকটা। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। কাস্টমার যে নিয়েছে ওনারও খুবই পছন্দ হয়েছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।